নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশবাগ গ্রামের ৬৫ বছরের বৃদ্ধ মোহাম্মদ শমজান সরদার আজ যেন সমাজের এক উপেক্ষিত প্রতিচ্ছবি। শমজানের পিতার নাম মৃত আব্দুল কাদির। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি এক সময়ের পরিশ্রমী একজন পিতা ছিলেন। নিজের শ্রম দিয়ে সন্তানদের বড় করেছেন, মানুষ করেছেন, অথচ সেই সন্তানরা আজ মুখ ফিরিয়ে নেওয়ায় এখন মৃত্যুর দিন গুনছেন তিনি। এই অসহায় বাবা এক যুগেরও বেশি সময় ধরে নৌকায় ও ভাওড়ে বসবাস করছেন। তিনি 2 ছেলে এবং 1 মেয়ের জনক। তার সন্তানরা স্বাবলম্বী হলেও কেউ তাকে একটু খাবারও আশ্রয় দেয় না। তার সহধর্মিণী প্রায় 14 বছর আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তখন থেকে আরও একা হয়ে পড়েছেন শমজান সর্দার। অসহায় শমজান সর্দার ওরফে সমর কান্না শুনছে না কেউ। ছেলেরা দেয় না ভাত কাপড়, চোখে দেখতে পান না, তবুও বেঁচে আছেন একটু আশ্রয়ের আশায়। বয়সের ভারে চোখে দেখতে পান না ঠিকমতো, দৃষ্টিশক্তি প্রায় নেই বললেই চলে। ঝাপসা চোখে নদী কিংবা পুকুরে জাল ফেলেন, কোনো মতে দুবেলা ভাত জোটাতে মাছ ধরেন। প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে নৌকা ও আমবাগানের এক কোণে ভাওড়ে জীবনযাপন কাটাচ্ছেন তিনি। তার 2 ছেলে, তারা আজ নিজের সংসার নিয়ে ব্যস্ত। তার বাবার জন্য এক মুঠো ভাত কিংবা পুরনো এক টুকরো কাপড়ও জোগাড় করে না। একমাত্র মেয়ে থাকলেও বাবার কষ্ট ঘোচানোর ক্ষমতা নেই তার। একজন পিতা যখন তার সন্তানদের কাছে অবহেলিত হয়, তখন তার হৃদয়ের কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। তবুও শমজানের একটি স্বপ্ন, মাথা গোছার ঠাঁই হোক অন্তত মৃত্যুর আগের কটা দিন। এই পৃথিবীতে বেঁচে থাকাটা যেন তার জন্য লড়াই। বৃষ্টি এলে আমবাগানের গাছের নিচে ভিজতে হয়, ঠান্ডা এলে কাঁপতে হয়, তবুও মুখে কিছু বলেন না, শুধু চেয়ে থাকেন একটু সাহায্যের আশায়। এবার মারা যাওয়া 10-15 বছর হচ্ছে। এই 10-15 বছর পর থেকে আমি এই বাগানে থাকি, বাগান পাহারা দিই, বিভিন্ন জায়গাতে এইভাবে বাগান পাহারা দিই, ওই নৌকার থাকি। আমার ছেলেরা কোনো রকম আমার একটু খোঁজ খবরও নেয় না, বা একটু যে মাথা লুকানোর জায়গা করে দিবি সেও করে না। তারই মতো তারা ঘর বাড়ি করে পড়ে আছে, কিন্তু আমি এখন এই ডালে ডালে ঘুরে বেড়াচ্ছি। এখন কোনো পথ পাই না, ঝড় বৃষ্টি সম্পূর্ণ আমার মাথার উপর দিয়েই, ভাওয়ারের উপর দিয়েই সব কিছু। তো এখন আপনারা যদি দয়া করে কিছু করে দিতে পারেন, তাহলে আমি মাথা লুকায় থাকতে পারবো।